সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সো ভিডিও না ফোনে এত জমা হয়ে গেছে, এখন আর কোনো নতুন ভিডিও করতে পারছি না, কারণ ফোনে না একদম স্পেস নেই। তো আমার এই ব্লগটা কিন্তু আগে সানডের ব্লগ ছিল। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সেই ব্লগটাই শেয়ার করি, কারণ তারপরে আমার আর কোনো রকম ব্লগ করাই হয়নি। সো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনকার মতনই কিন্তু আমি আজকে বিটরুট আমলার জুসটা দিয়ে আমার মর্নিংটা স্টার্ট করে নিলাম। আর অনেকটা আগেই উঠেছি, ঘুম থেকে উঠে বাইরে একটু ওয়াকিং করে আসলাম অ্যান্ড তারপরে ফ্রেশ হয়ে কিন্তু আমি জুসটা খেয়ে নিয়েছি। আর তারপরে ভাবলাম আজকে একটু সকাল সকাল ব্রেকফাস্টে রুটি বানাবো, আর ওদিকে বানাবো একটু সুজি। আর সকাল সকাল একটু রুটি আর মিষ্টি মিষ্টি সুজি কিন্তু সত্যিই ভালো লাগে, মানে আমাদের তো খুবই পছন্দের। তোমরা কে কে এরম পছন্দ করো অবশ্যই জানিও। আর এদিকে দেখো ঈশান বলছে খাবে না, কারণ ও এত কলা খেয়ে নিয়েছে। তো বলছে আমি আর খাবো না, পেটে জায়গা নেই। তো যাই হোক আমি ওখানে ঈশিতাকে দিয়েছিলাম, আর আমি নিজের জন্য শুধু একটু সুজি খেয়েছিলাম, রুটিটা আর খাইনি। আর তারপরে ভাবছিলাম একটু বাজারেও যাব। আর এই সুজিটা খেতে খেতেই না আমি আমার চোখটা দেখছিলাম, ওই ল্যাশ লাগানোর কারণে না মানে মনে হয় কি সবসময় আমি চোখে আইলাইনার বাগেরা, মানে একটা সেই কাজল আইলাইনার পরলে চোখটা যেমন লাগে না, ঠিক অমনটাই লাগে। তো যাই হোক তারপরে আমি ঘরের কিছু কাজ টাজ এদিকে সেরে নিয়েছিলাম। বাইরে যেহেতু খুব বৃষ্টি হয়েছিল, তো এত নোংরা হয়েছিল, কাদা কাদা, তো ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপরে আমি কিন্তু চলে গেছিলাম বাজারে। ওখানে আমি ঈশানের মানে হেয়ার কাট করাতে নিয়ে গিয়েছিলাম এক স্যালনে। তো ওখানে একটুখানি ওয়েট করছিলাম, আর ততক্ষণে আমি একটুখানি গিফটস কিনে নিয়েছিলাম, বিকজ আজকে কিন্তু আমরা যাব আমার এক বান্ধবীর ছেলের জন্মদিনে। তো আমার রেডি হওয়া টিউটোরিয়াল ভিডিওটা তো হয়তো আমি দিয়েছি, তোমরা সেখানেই দেখে নেবে, তো ওইখানে আর ভিডিওটা অ্যাড করলাম না। আর তারপর আমি এই যে চলে গিয়েছিলাম এখানে বার্থডে পার্টিতে। তো এই যে এখানে ঈশান এই গিফটটা দিল, আর তারপর আমার ওখানে পরিচয় হয়ে এক ফ্রেন্ডসের সাথে। তো তার সঙ্গে আমার ফেসবুকে কথা হলো, সামনে কোনোদিন কথা হয়নি। তো যাই হোক পরিচয় হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আর এই যে কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম একটুখানি শরবত, মানে একটু কোল্ড ড্রিঙ্কস মতন। আর তারপরে একে একে অনেকের সঙ্গেই দেখা হলো, পরিচয় হলো, কথা হলো, আর সত্যিই খুব ভালো লাগছিল। আর এখানে ঈশান ঈশিতা পেয়ে গেছিলো গিফটস ওখান থেকে। আর এই আমার একজন ফেসবুক ফ্রেন্ডস, তার সঙ্গে আমার ওখানে বার্থডে পার্টিতে যে দেখা হলো, অ্যান্ড সত্যিই খুব ভালো লাগলো সবার সঙ্গে মিট করে। আর তারপরে কিন্তু আমরা ওখানে কিছু ফটো তুলে চলে এসেছিলাম একদম লাঞ্চ করতে। তো লাঞ্চের এখানে প্রথমেই যেই মেনুটা দিয়েছে, এটা তো ঈশানের খুবই ফেভারিট একটা মেনু, মানে নান পরাঠা অ্যান্ড চানা পনির। তো ওইটাই ঈশান এতটা নিয়ে নিয়েছে 3 পিস, মানে ওর এত ভালো লেগেছে। তারপরে কিন্তু আর ও কোনো খাবার খেতে পারেনি। আর আমি কিন্তু সমস্ত খাবার আইটেম নিয়েছিলাম, টেস্ট করেছিলাম। আর খাওয়া দাওয়া করে এই যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। তো ভাবছি যে মানে যদি লেট করে বেরোয় আর যদি বৃষ্টি হয়, কারণ যখন তখন বৃষ্টিটা আসছিল। আর তো বাড়িতে এসে এই যে ঈশান ঈশিতা গিফটসটা খুলছে, যেটা বার্থডে থেকে ওদেরকে দিয়েছিল, মানে সমস্ত বাচ্চাদেরকেই দিয়েছিল। অ্যান্ড ঈশান তো এখানে সো মাচ হ্যাপি হয়ে গেছে, বিকজ ওর পেন আর ঘড়ি এত পছন্দের, অ্যান্ড সেই কম্বিনেশনের একটা গিফট ওকে দিয়েছিল। আর তারপরে বিকালে আমার একটা ক্লায়েন্ট ছিল, মানে নেলস আর্ট করার, তো সে চলে এসেছিলো বাড়িতে। আর এই যে তার নেলসটা, অ্যান্ড সে আমাকে ফোনে অলরেডি ফটো পাঠিয়েছিল যে তার এরকম ধরনের নেলস চাই অ্যান্ড রাউন্ড শেপের। তো ওটাই আমি আবার করতে লেগে গেছিলাম। সো এই যে নেলসের এখানে পুরো প্রিপারেশন আমি করে নিয়েছি। আমার একটুখানি লেট হয়, বিকজ আমার এখানে কোনো মেশিন নেই, আমাকে টোটাল কাজটাই হাতে করতে হয়। তো আমার নেলসের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আমার শর্টস ভিডিও আর ফটো তো আমি আমার পেজে দিই, তো তোমরা সেখানে অবশ্যই আমাকে জানিও। আর আমাকে যদি কেউ সত্যিই নেলসের জন্য বুক করতে চাও, তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। তো এই যে ধীরে ধীরে এই নেলসের কাজটা কমপ্লিট হয়ে গেল। আর আমার এই ক্লায়েন্টটা কিন্তু এসেছিলো সোদপুর থেকে। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি নেলসের একটা পেজ খুলছি, যেখানে আমার নেলসের টিউটোরিয়াল ভিডিওগুলো অবশ্যই দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, ওই যে দুপুরবেলা বার্থডে পার্টিতে গিয়ে এত কিছু খেয়ে নিয়েছি, বিশেষ করে আমি না 5 পিস খাসির মাংস খেয়ে নিয়েছি। আমি জানি না আমি পেটের কোন জায়গায় রেখেছি। তো যাই হোক খাবারটা অনেকটা রিচ হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু আমি রাত্রে আর কোনো রকম ডিনার করিনি, জাস্ট একটু ব্ল্যাক কফি খেয়ে নিয়েছিলাম। আর আমার ওলে রেটিনল নাইট ক্রিম, যেটা আমি ইউজ করি ফেসে, সেটা আমার শেষ হয়ে গেছিলো, সেই জন্য ওলে যে 7 ক্রিমটা আছে ওটাই আমি ইউজ করেছিলাম। আর তারপরে একটুখানি ঠোঁটে ভেসলিন লাগিয়ে বসে ফোন টোন দেখে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।